বছর ঘুরে দোরগোড়ায় শবে বরাত ও রমজান। আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত ও ১৭ ফেব্রুয়ারি রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় এই দুই বড় উপলক্ষ মানেই দেশের বাজারে বাড়তি চাপ আর ভোক্তার মনে একটাই শঙ্কা, দ্রব্যমূল্য এবার কতটা বাড়বে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, আমদানি ভালো হলেও রমজান এলেই ভোক্তাকে ভোগাবে ৫টি অতি প্রয়োজনীয় পণ্য। সেগুলো হলো ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, খেজুর ও সবজি। এর মধ্যে সবজি ছাড়া বাকি ৪টি আমদানির উপর নির্ভরশীল। ইতিহাস বলছে এই সুযোগেই প্রতি বছর সক্রিয় হয় ব্যবসায়ী সিন্ডিকেট। কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হয় দাম। শুধু এই ৫ পণ্যই নয়, রমজান সামনে রেখে বাড়তে পারে মুরগি, মাছ, ছোলা, বেসন ও গরুর মাংসের দামও। বিশেষ করে গরুর মাংস, যার যোগান পুরোপুরি অভ্যন্তরীণ। প্রতি বছরই শবে বরাতের আগে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে যায় গরুর মাংসের দাম। এবারও ব্যতিক্রম হওয়ার কোনো লক্ষণ নেই। গত ৪-৫ মাস ধরেই ভোগ্যপণ্য আমদানি ও মজুদের তোড়জোড় চলছে। চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যে এসেছে বিপুল পরিমাণ পণ্য, আরও কিছু আছে পাইপলাইনে। বিশেষজ্ঞরা বলছেন সমস্যা মূলত বাজার ব্যবস্থাপনায়। কে কত পণ্য আমদানি করছে, কী দামে বিক্রি করছে, এসব তথ্য সরকারের হাতে পরিষ্কারভাবে না থাকায় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে। ফলে আমদানি বাড়লেও রমজান এলেই দাম বাড়ে অস্বাভাবিক হারে। বিশ্লেষকদের মতে সামনে নির্বাচন থাকায় সরকারের নজর এখন অন্যদিকে। বাজার তদারকিতে কার্যকর পদক্ষেপের অভাবেই রমজানে ভোক্তাদের চাপ আরও বাড়তে পারে। প্রশ্ন একটাই, প্রস্তুতি যখন আছে তখন নিয়ন্ত্রণের অভাবে কেন বারবার ভোগান্তি? নুসরাত তালবিয়া, সময়ের আলো।